বন্ধুরা আজকের আমি আলোচনা করব যে ফেসবুকে আমরা সবাই কম বেশি ভিডিও আপলোড করি। তো কখনো কখনো আমরা এটা মনে করি যে ফেসবুক থেকে আমরাও কিছু পয়সা কামাবো বা কীভাবে পয়সা ইনকাম করতে হয় সেই ধরনের আমরা মন্তব্য নিয়ে কিন্তু ভিডিও পোস্ট করি ফেসবুকে। সেখানে আপনাদের ফটো দিয়ে আপনারা গান দেন কিংবা নিজেরা অনেক গানের সঙ্গে ভিডিও করেও সেটা রিলস আকারে পাবলিশ করেন। কিন্তু কোনো দিন এটা ভেবে দেখেছেন যে আপনাদের সেই ফেসবুকের ভিডিওগুলোতে কখনো কপিরাইট এসেছে কি না, বা আপনারা যদি কপিরাইট ক্লেম এসে থাকে সেটা কিভাবে ডিলিট করতে হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদেরই জন্য যারা ফেসবুক থেকে পয়সা ইনকাম করতে চায় এবং আদৌ জানে না যে ফেসবুকে কপিরাইট পড়েছে কি না, সে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা আমরা জাস্ট ফেসবুকের একটা প্রোফাইল চলে এসেছি, এটা আমার ফেসবুক। তো এই ফেসবুকে আমি আমার কতগুলো কপিরাইট পড়েছে বা কীভাবে কপিরাইটগুলো তুলতে হয় বা ডিলিট করতে হয় সে বিষয়ে দেখাবো। তো জাস্ট বন্ধুরা আপনারা এখান থেকে এটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে প্রোফাইল বলা হয়। তো এই জায়গাতে প্রোফাইলে আপনারা চলে যাবেন, যাওয়ার পরে আপনাদের ঠিক এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমার এখানে একটা পেজ আছে বলে জাস্ট এখানে পেজের একটা লোগো শো হচ্ছে। তো আমার পেজের এই প্রবলেমটা নয়, আমার প্রবলেমটা হচ্ছে ফেসবুকে। তো জাস্ট এখান থেকে আপনারা চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটি আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাওয়ার পর যখন সেখানে ক্লিক করবেন, ঠিক এখানে আরেকটা পেজ ওপেন হবে বা আরেকটা অপশান ওপেন হবে, যেখানে একটা থাকবে যে সাপোর্ট বক্স, হেল্প কর্নার, রিপোর্ট প্রবলেম, এই ধরনের প্রবলেম বা এই ধরনের অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনারা এখান থেকে চলে যাবেন পারেন। তো জাস্ট এই সাপোর্ট অ্যান্ড ইনবক্সে চলে যান। সাপোর্ট অ্যান্ড ইনবক্সে যখন যাবেন, এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইওর অ্যালার্ট। অর্থাৎ আপনার কোন কোন ভিডিওতে রিপোর্ট দিয়েছে, অন্য কোনো কারণবশত হোক বা কোনো কারণবশত কেউ রিপোর্ট দিয়েছে আপনার ভিডিওতে, কিংবা আপনার কোনো একটা ভিডিওতে কপিরাইট এসেছে আপনাকে অ্যালার্ট দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাবেন। তো এই দুটো অপশানে আপনাদের যদি কোনো কপিরাইট কিংবা কোনো অ্যালার্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক থেকে ইনকাম করা খুবই কঠিন হয়ে পড়বে। কখনো কখনো সেটা স্ট্রাইক দিয়ে দেবে কিংবা আপনার ফেসবুক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য জাস্ট আপনারা রিপোর্ট অ্যান্ড অ্যাবাউটে চলে যাবেন। তো এখানে নো রিপোর্ট, আমার রিপোর্ট ছিল, আমি সেই রিপোর্টগুলোকে ডিলিট করে দিয়েছি। তো এবার আমি দেখাবো যে আপনার যদি কপিরাইট পড়ে সেটা কীভাবে ডিলিট করবেন। তো জাস্ট আপনারা ইওর অ্যালার্ট এই অপশানটাতে চলে যাবেন। ইওর অ্যালার্ট এই অপশানটাতে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও কিন্তু শো করছে। তো বন্ধুরা এখানে যতগুলো ভিডিও শো করছে সবগুলো কিন্তু কপিরাইট ক্লেম পড়েছে, প্রত্যেকটা কপিরাইট ক্লেম পড়েছে। তো কপিরাইট ক্লেম যদি আপনি আপনার ফেসবুকে আপনার ভিডিওতে আসে, তাহলে কিন্তু আপনার পেমেন্ট নেওয়াটা খুব কঠিন হয়ে পড়বে। সেই জন্য প্রত্যেকে যারা ভিডিও ছাড়ছেন তারা এই দিকটা একটু খেয়াল করবেন, কারণ প্রত্যেকে আপনারা কিন্তু একটা আশা নিয়েই ফেসবুকে ভিডিও পোস্ট করেন। তো সেগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। তো এগুলো ডিলিট করবেন কিভাবে? তো আপনারা যখন ইওর অ্যালার্টে গিয়ে আপনাদের এতগুলো কপিরাইট দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে করে, সেখানে কিভাবে ডিলিট করবে দেখুন। এখানে আমি একটা স্বাধীনতার একটা ভিডিও ছেড়েছিলাম, কিংবা এখানে আমার নিজস্ব বাগানের একটা আমি দেখাবো। জাস্ট এই আমাদের গাছে আম হয়েছে, সেই আমটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো জাস্ট একটা ফটো করে তার গান ছেড়েছিলাম। জাস্ট এই গানটাতে কিন্তু কপিরাইট পড়েছে। তো এটা কিভাবে ডিলিট করতে হয় আপনারা একবার দেখে নিন। জাস্ট যে ভিডিওটাকে আপনারা কপিরাইট মনে করছেন, যেটাকে ডিলিট করতে চান, তাহলে এটাকে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন একটা সি ডিটেলস অপশান থাকে। তো সি ডিটেলসে চলে যাবেন। সি ডিটেলসে চলে যাওয়ার পর আবার কন্টিনিউ বলে অপশানটি আসছে। তো কন্টিনিউ অপশানটা থেকে আপনি চলে যাবেন। তো কন্টিনিউ যাওয়ার পর এখানে যে কন্টিনিউ আছে, ব্যাক আর কন্টিনিউ, এখানে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর আবার ফির কন্টিনিউ করে এখানে তিনটে অপশান আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট ডিসপিউট, আর একটা হচ্ছে রিমুভ ভিডিও। তো অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট ডিসপিউট আর রিমুভ ভিডিও, এই তিনটে অপশান আপনারা শেষেরটা অর্থাৎ রিমুভ ভিডিওটি বেছে নেবেন। কেননা আপনারা যদি এটাকে অ্যাকসেপ্ট চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেকটা খাটুনি বেড়ে যাবে, কিংবা আপনারা যদি সাবমিট ডিসপিউট যদি করতে চান, তাহলে আপনাদের যতটুকু কপিরাইট পড়েছে
টুকে কপিরাইট চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে আপনার ভিডিওর কিছুই থাকছে না, মেনগুলো সেগুলো কেটে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই রিমুভ ভিডিওটা বেছে নেবেন। রিমুভ ভিডিওটা বেছে নিয়ে আপনারা কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর ডিলিট ভিডিও। তো ডিলিট ভিডিও হয়ে যাওয়ার পর ইউর ভিডিও ওয়াজ রিমুভ, দ্য ইস্যু ইজ রিসলভ অ্যান্ড নো ফার্দার অ্যাকশান ইজ নিডেড। তো জাস্ট এইভাবে ক্লিক করে দেবেন। আবার যাবেন, আবার সাপোর্ট ইনবক্সে যাবেন, আবার ইউর অ্যালার্টে যাবেন, আবার যে প্রথমের যে ভিডিওটা আছে এইভাবে আপনারা ভিডিওটি ডিলিট করবেন। এখানে যাবেন, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, এবারে রিমুভ ভিডিও করে কন্টিনিউ, আবার ডিলিট ভিডিও, আবার ক্লোজ। এইভাবে আপনারা একে একে প্রত্যেকটা ভিডিওকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, সেই জন্য এই ভিডিওটি আমি আজকের বানালাম। কেননা আমরা ফেসবুকে প্রত্যেকে ভিডিও দিই, কিন্তু প্রত্যেকের একটা আশা থাকে যে এই ভিডিওটি ভাইরাল হোক বা এই ভিডিওটি সবাই পৌঁছাক, যে আমার এত ভিউজ এসেছে বা কিছু পয়সা আমি ইনকাম করি ফেসবুক থেকে। কিন্তু এই ক্লেমগুলো যদি থেকে থাকে আপনারা কিন্তু কেউ পয়সা ইনকাম করতে পারবেন না। তো এটা আমি কেন বললাম, এটা বলার একটাই কারণ যে আমার একটা বন্ধুর ফেসবুক ছিল, তো সে ভিডিওগুলো খুব ভালো ভাইরাল ছিল কিংবা অনেক করে ভিউজ ছিল, কিন্তু দেখা গেল এক সময় তার এই ফেসবুক একসময় টোটালি ব্যান্ড হয়ে গেছে। কারণ অনেকবার তাদেরকে কপিরাইট ক্লেম পড়ার পর স্ট্রাইক এসেছে, সে নিজেও জানে না স্ট্রাইক কখন এসেছে কিনা। তো এই ভুলটা সে করেছিল, তাই তার ভালো ফেসবুকটা কিন্তু বা ভাইরাল হওয়া ফেসবুক প্রোফাইলটা কিন্তু আর সে পায়নি। তো সেই জন্য প্রত্যেকের জন্য এই ভিডিওটি আমি বানালাম। যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যইভাবে কিন্তু এগুলোর দিকে নজর করবেন, বা যদি কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই যারা জানেন তাদেরকে সাহায্য নিন, না হলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটা নষ্ট হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। চলুন তাহলে ভিডিওটি শেষ করা যাক।